नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो मायेर हातेर एक रेसिपि निये हाजिर हयेछि नीम पाता शुक्तो। तो देखो मा किभाबे बानाय। एखाने सजने डाटागुलोके एरकम पिस पिस करे केटे नियेछे आगे थेकेई। एबारे एकटा कुमड़ोके एरकम लम्बा लम्बा करे केटे नियेछे। एर मध्य किन्तु तोमरा चाइले आलू दिते पारो, मा एखाने आलू यूज करेनि। एरपरे देखो नीम पाता मा एखाने 2 आटी मतो नीम पाता नियेछिलो, सेटाकेও परिष्कार करे धुए रेखेছে। एरपरे कड़ाइয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে নিম পাতাটা কিন্তু ওর মধ্যে ছেড়ে দিতে হবে। নিম পাতাটা কিন্তু ভালো করে ভেজে তারপরে নামাতে হবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো অন্যান্য রেসিপির ভিডিওর মতো। আশা করব এই রেসিপির ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। নিম পাতাটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে, না হলে কিন্তু খুব বেশি তিতো লাগবে। হালকা করে ভাজা হলে তো দেখো ভালো করে কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে অন্য একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে সরষে ফোড়ন। সরষেটা একটু ফাটছিল ভীষণ বাজেভাবে, একটু হলুদ দিয়ে দিলে হয়তো এতটা ফাটতো না, মা ওটা সেই সময়ের জন্য ভুলে গেছিল। এরপরে দেখো অ্যাড করে দিল যে আগে থেকে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিল সেই সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে খুব ভালো করে কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করে দেবে আগে থেকে কেটে রাখা কুমড়ো। আমরা কিন্তু আলু, সজনে ডাঁটা, কুমড়ো, বড়ি দিয়ে নিরামিষ তরকারিও খেয়েছি, কিন্তু এইভাবে নিমপাতা শুক্তোও কিন্তু বানানো যায়। এখানে মা আলু ছাড়া করেছে, তবে তোমরা যদি মনে করো আলু দিয়ে করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু টেস্টের খুব একটা খারাপ আসবে না। তবে নিমপাতা যেহেতু আমরা প্রথমেই নাকটা ছিটকে নিই যে নিমপাতা আবার কত ভালো হবে। এরপরে দেখো অ্যাড করে দিয়েছে নুন পরিমাণ মতো, তার সাথে দিয়ে দেবে হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে ডাঁটা আর কুমড়োর সঙ্গে মশলাটাকে মিক্স করে নিতে হবে। কোনো রকম কিন্তু মশলা এখানে ইউজ হবে না খুব বেশি, জাস্ট এই নুন, হলুদ আর চিনি এই দিয়েই কিন্তু পুরো রেসিপিটা হবে। খেতে মোটামুটি ভালোই লাগে, তবে আমরা খুব একটা খাই না, কিন্তু বাবা মার ভীষণ প্রিয় খাবার। বাবা মা দুজনেই নিম পাতা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য এই শুক্তো রেসিপিটা মায়ের একটা নিজস্ব ভাবনা চিন্তা থেকে করা। এরপরে দেখো দিয়ে দিয়েছে চিনি, চিনিটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছে। এখানে কিন্তু খুব বেশি তেল ইউজ হবে না, হালকা তেলেই কিন্তু রান্নাটা হবে। আর নিম পাতাগুলোকে কিন্তু আগে থেকে যে মা তুলে রেখেছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি, ওটা কিন্তু ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এরপরে অ্যাড করে দিচ্ছে জল পরিমাণ মতো, কারণ যাতে সজনে ডাঁটা আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমরা উচ্ছে হয়তো অনেকেই খেয়ে নিতে পারি, কিন্তু নিম পাতা অনেকেই খেতে পারি না। তবে আমি এটা বলবো যে বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে দেখো 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পর ঢাকনা খুলে জলটা অনেকটা মজে এসছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা নিম পাতাগুলো। নিম পাতাগুলো দেখো যেহেতু মরমরে হয়েছিল সেই জন্য গুঁড়িয়ে নিতে সুবিধা হয়েছে হাত দিয়ে। তো এইভাবে কিন্তু শুক্তোটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। গরমকালের জন্য এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব ভালো, পেটের জন্য বলো শরীরের জন্য বলো। আমরা অনেকেই পছন্দ করি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা আমাদের শরীরের জন্য সত্যিই খুব উপকারী একটা খাবার। এরপরে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা যতক্ষণ না একটু টেনে নিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ঝোলটা শুকোতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছে ঘি। ঘিটা 2 চামচ মতো মা দিয়েছে যাতে খেতে সুন্দর হয়। ব্যাস, আর কোনো মশলা বা অন্য কোনো জিনিস এর মধ্যে অ্যাড করা হবে না, সব কিছুই দেওয়া কমপ্লিট। এবারে জাস্ট একটু গ্রেভিটা একটু শুকিয়ে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করব তোমাদের এই রেসিপিটাও ভালো লাগবে, আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। টাটা, থ্যাংক ইউ।